মুনদিরিন। রব্বুল আলামিন সূরা দুখানের 4 নং আয়াতের মধ্যে বলেন, আমি এই রাত্রির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুবারক রজনীতে রেখেছি। এই রাতের মধ্যে আমি সবচেয়ে সম্মানিত কিতাব কোরআনকে নাযিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, নবী আপনার মাধ্যমে কোরআনকে দুনিয়ার মানুষবাসীর সামনে উপস্থাপন করার দায়িত্ব নিয়েছি। আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের আশান্বিত করেন এবং তাদেরকে কোন পথ সঠিক আর কোন পথ বেঠিক সেই পথগুলো আপনি সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করুন। ইন্না কুন্না মুনদিরিন, আমি এই কিতাবকে মানুষকে সতর্কবাণী হিসেবে আখ্যায়িত করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সব কাজগুলো এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তিন আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে মুবারকময় রাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন এবং এই কোরআনকে সতর্কবাণী হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, যেহেতু সরাসরি এই আয়াত আল্লাহ তাআলা এই রাত্রির কথা বলেন নাই, মুফাসসিরে کرام বিভিন্নভাবে তাফসীর করে ব্যাখ্যা করে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আল্লামা শেখ সাবির রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত, ওই বর্তমান রাত হচ্ছে শাবানের রাত, অর্থাৎ শাবান ইসমিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত্রিকে আল্লাহ তাআলা ফি লাইলাতুল মুবারাকা বুঝিয়েছেন। এরপরে অন্যান্য তাফসীরকাররা এই লাইলাতুল মুবারাকা যা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, এই রাত্রিকে চারটি নাম হিসেবে আখ্যায়িত করেছেন। এক নাম্বার লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। দুই নাম্বার লাইলাতুল বারা, নাজাতের রাত। তিন নাম্বার লাইলাতুর রাহমা, রহমতের রাত। চার নাম্বার লাইলাতুস সালাত প্রাপ্তির রাত। যেটা আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে বরকত দেন, অসংখ্য মানুষকে নাজাতের ফয়সালা করেন, অসংখ্য মানুষকে রহমতের মাধ্যমে তাদেরকে জীবন আল্লাহ তাআলা শান্তিময় করেন এবং এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন, তাদেরকে জাহান্নামের খাদা থেকে জান্নাতের দৃষ্টিতে তাদের নামগুলো আল্লাহ তাআলা বাছাই করে থাকেন। এরপরে আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই রাত্রির ফজিলত সম্পর্কে আমরা জেনে যাই। প্রথম নাম্বার হাদিস সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1390 নম্বর। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনার ফরিয়াদ করে অনুতপ্ত অনুশোচিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাবিন, তবে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে মূর্তি পূজা লিপ্ত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্যান্য বান্দা অন্যান্য ব্যক্তিদেরকে শরীক করে ইবাদত করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বর মুশাবিন, অর্থাৎ যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমাজের মধ্যে যারা ঝগড়াঝাটি মধ্যে লিপ্ত রাখার জন্য যারা অপচেষ্টা চালিয়ে যায়, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ যার জন্য অপতৎপরতা চালায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা বিশেষ করে এই রাত্রির মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা যে ইবাদতের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে খুশি করার ইচ্ছা করবে, তখন ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষদেরকে তারা ক্ষমা চাওয়া সত্ত্বেও, তারা আল্লাহ তাআলার কাছে আনুগত্য করা সত্ত্বেও ক্ষমা করেন না। এর মধ্যে একটি হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরক করে। দুই নম্বর হলো মুশারিক, তারা পরোপকারী, বিদ্বেষ, ক্ষোভ এগুলো সম্পর্কে যারা লালন করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তো হাদিসের মধ্যে আমরা মুশাহিদ শব্দকে আমাদের কাছে নতুন লাগে, আমরা একটু তার ব্যাখ্যার মধ্যে যাই। মুশাহিদ
ওই ব্যক্তিকে বলা হয় ওয়াল্লাযী ইয়াসআ বাইনান নাস বিশ-শিজারি ওয়াল খুসুমাতি ওয়া ইকাইল আদাওয়াতি ওয়াত তামিমাতি বাইনান নাস। মুশাহিদ ওই ব্যক্তি যে মানুষের মধ্যে ঝগড়া, ফিতনা, ফাসাদ, ক্ষোভ, বিদ্বেষ এবং মানুষের পরস্পরের শত্রুতা, গীবত ওই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে করে থাকে তাদেরকে মুশাহিদ বলা হয়। ওয়া হুয়া শাইতানুন ফি সূরাতি ইনসান, সে হলো মানুষ রূপ আকৃতি ধারণকারী শয়তান। শয়তানের যে সমস্ত কাজ আছে, শয়তানের যত কর্মকাণ্ড আছে, ওই ব্যক্তির মধ্যে সেই কর্মকাণ্ডগুলো পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মুশাহিদ হওয়া থেকে হেফাজত করার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। এরপর আসেন 2 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 2384 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان। নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 14 রাত্রি ভাগত রাতের শাবান চলে আসে, ফাকুমু লাইলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আদেশ করেন, কুমু লাইলাহা, ওই রাতে তোমরা নামাজ রোজার মাধ্যমে তোমরা এই রাত্রিকে যাপন করো, অর্থাৎ নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের সালাতের মাধ্যমে, নফল ইবাদতের ইবাদতের মাধ্যমে এই রাত্রিকে তোমরা কাটাও। ওয়াসুমু নাহারা, দিনের বেলা তোমরা রোজা রাখো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহাল গুরুবুশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসমানে ওই রাত্রির শেষ দিকে নিজ আসমানে চলে আসেন। ফায়াকুলু, আল্লাহ তাআলা আসমানে সমস্ত এসব নিজ আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাউগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে, না বুঝে নিজের নফসের খায়সাত পূরণের করতে দুনিয়ার মোহ লোভ লালসায় পড়ে আমাকে বলে গিয়েছো, আমার অবাধ্যতা করেছো, নাফরমানি করেছো, ইবাদতের মাধ্যমে তোমাদের জীবনটা কাটাও নাই, গুনাহে তোমার আমলনামা পাহাড়ের মতো হয়ে গেছে, ওই বান্দারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মুস্তারজিকিন ফারজুকা, আইকে আছো তোমরা অভাব অনটনের মধ্যে দিয়ে তোমাদের জীবন যাপন কাটছে, টাকা পয়সা নাই, সম্পদের কোনো সংখ্যাধিক্যতা নাই, আধিক্যতা নাই, কে আছো সম্পদের সম্পদের সংকটে ভুগতেছো, রিজিক পাচ্ছ না, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। আলা মুতালাম ফাউফিয়া, ওই বান্দা তুমি অসুস্থ হয়ে গিয়েছো, তোমার অসুস্থতা আর কমছে না, ডাক্তারের পিছনে দৌড়াতে দৌড়াতে তোমার সম্পদগুলো শেষ হয়ে যাচ্ছে, আমি শিফাদাতা, তোমরা আমার কাছে শিফা চাও, আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে শিফা দান করব। আল্লাহ কাদা নবী বলেন, এভাবে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে এসে শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, এভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে থাকেন। কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা শেষ আসমানে বান্দাদেরকে এভাবে ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের রাত্রিতে আসে, তখন তোমরা শাবানের মধ্য রজনী যখন আসে, তখন তোমরা রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, জিকির আজকার করো, পাশাপাশি তোমরা দিনের বেলা রোজা রাখো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে শেষ আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য বান্দাদেরকে আহ্বান করে থাকেন, বান্দাদেরকে রিজিক দেওয়ার জন্য আল্লাহ তাআলা আহ্বান করে থাকেন, বান্দাদেরকে শিফা দেওয়ার জন্য আহ্বান করে থাকেন। সেজন্য তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো এই রাত্রিতে তোমরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তোমরা কাটাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে যে রাত্রি আছে, এই রাত্রি কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপর আসেন 3 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان। عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মাসে 15 দিনের মাথায় অর্থাৎ
শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফির লিইবাদিহি, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে নিজেদের জীবন কাটায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা ইসনাইনি ওয়া আউয়ালুল মুশাহিন ওয়া কাতিল নাফসিন, ওই দুই ব্যক্তি ছাড়া যারা এক নম্বর হলো মুশাহিন, যারা বিদ্বেষ, হিংসা, ক্ষোভ, লালসা লালন করে সমাজের মধ্যে ফিতনা বাজার করে। দুই নম্বর হলো কাতিল নাফসিন, আত্মহত্যাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষ, মুশাহিন আমরা ইতিপূর্বে হাদিসের মধ্যে পেয়েছি মুশাহিন কাকে বলে। এরপরে আরেকটা নতুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড করেছেন, সেটা হলো আত্মহত্যাকারী, অর্থাৎ নিজে নিজে হত্যা করে, চাকু দিয়ে, বিষ খেয়ে বা বিভিন্ন ভাবে আমাদের সমাজের মধ্যে এবারে আত্মহত্যা করে। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের না হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। এরপরে আছে 4 নম্বর হাদিস, عن أبي سلمة الخشاني رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবানের মধ্যে শাবানের রজনী আসে, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মানুষদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। ফায়াগফিরুল মুমিনিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া ইয়াতরুকু আহলাস সাফাই ওয়া আহলাল হিফজি বিহিফজিহিম, তবে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বর হলো হিংসা বিদ্বেষ যারা ছড়ায় তাদেরকে ক্ষমা করেন না। ওয়া আহলাল হিফজি বিহিফজিহিম, এবং পরশ্রী কাতরতায় লিপ্তদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নতুন করে শব্দের মাধ্যমে আমাদেরকে আবার সতর্ক করেছেন যে মধ্য রজনীতে সমস্ত মুমিনদেরকে ক্ষমা করেন, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার মধ্যে আহলুল জাবাইন, অর্থাৎ হিংসা বিদ্বেষ, সমাজের মধ্যে অন্য মানুষের ভালো হয়ে যাক, সমাজের সব মানুষ ভালো হয়ে যাক, বা পাশের ঘরের মানুষ যেভাবে হিংসা আমরা করে থাকি, এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। পাশাপাশি পরশ্রী কাতরতায় লিপ্তদেরকে, অর্থাৎ মানুষের ভালো গুণদেরকে খারাপ গুণগুলো মানুষের সামনে চর্চা করে একজন মানুষের সম্মান ক্ষুণ্ণ করার জন্য যত অপচেষ্টা আছে, সমস্ত অপচেষ্টা কিছু মানুষ সমাজের মধ্যে অপকাণ্ডা ছড়ায়, ভালো সংবাদ না ছড়িয়ে খারাপ সংবাদ ছড়ায়। একজন মানুষের ভাবমূর্তি, মানুষের সম্মান, মানুষের ভালো সম্মান, ভালো মানুষ ভালোভাবে চলাফেরা করতেছে, কিন্তু ওই মানুষটার সাথে হিংসা করে, তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়, যেই ব্যক্তিরা করবে, যে করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এই মধ্য শাবানের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই আমিন। এরপর আছে 5 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم يطلع ليلة النصف من شعبان إلى خلقه, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে নিজ আসমানে এসে বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফির লাহুম কুল্লুহুম, সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা আইয়াকুনা মুশরিকান, তবে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো আও মুসালিমান, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারীদেরকে ক্ষমা করেন না। এই হাদিসের মধ্যে আমরা আরেকজন নতুন হিসাবে জয়েন করব, সেটা হলো সম্পর্ক ছিন্ন। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদের সমাজের মধ্যে সচরাচর পাওয়া যায়। তুচ্ছ একটি স্বার্থের কারণে, তুচ্ছ একটি স্বার্থ আদায় হচ্ছে না, বা কোনো কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাবা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে, আরো যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টাকার কারণে, সম্পদের কারণে, বিভিন্ন কারণে আমরা যে সম্পর্ক ছিন্ন করে থাকি, এটা আমাদের কাছে সামান্য হলেও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত খুব কঠিন একটা জিনিস, সেটা হলো সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করবেন, তবে যে সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না তার মধ্যে এক নম্বর ব্যক্তি বা তার মধ্যে ক্যাটাগরির মধ্যে সম্পর্ক ছিন্ন। এজন্য আমরা বাবা ভাইয়ের সাথে,
আরো যারা প্রতিবেশী, যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, যাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি আমাদের সাথে ভালো সম্পর্ক কারোর সাথে না থাকে, তাহলে তার কাছে খারাপ ব্যবহার, অপব্যবহার করে বা সম্পর্ক ছিন্ন করে আমরা এই রাত্রিতে ক্ষমা পাওয়ার ব্যক্তিদের বঞ্চিত হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। তাই আমাদের জন্য এই হাদিসের মাধ্যমে মেসেজ হলো, সমাজ আল্লাহ তাআলা সাজিয়েছেন একে অন্যের ভালোবাসা, বন্ধন এগুলো ঠিক রেখে। সমাজ, যেই সমাজের মধ্যে ভালোবাসা মানুষের মধ্যে একে অন্যের প্রতি থাকবে, সেই সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, সেই সমাজের মধ্যে মারামারি, হানাহানি, খাটাখাটি এগুলো আর থাকবে না। যে সমাজের মধ্যে এগুলো থাকবে, তখন মানুষের মধ্যে সমাজের ভারসাম্যতা, সমাজের যে অবকাঠামোগুলো সেগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে তুলে দেবেন। এজন্য আমাদের জন্য এই হাদিস শিক্ষা দিচ্ছে যে একটা সমাজের অবকাঠামো, রূপরেখা যদি আমরা সুন্দরভাবে গঠন করতে চাই, তাহলে প্রথম শর্ত হলো পরস্পরের সম্পর্ক ঠিক রাখা। বাবা ভাইয়ের সাথে, বাবা ছেলের সাথে, ভাই ভাইয়ের সাথে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে, এলাকার মানুষ, গ্রামের মানুষ, সবার সাথে আমার ভালো ভালো সম্পর্ক থাকতে হবে। যদি আমরা সম্পর্ক ভালো রাখি, তাহলে যে পরিবারের মধ্যে সম্পর্ক অটুট থাকবে সেই পরিবার শান্তিতে থাকবে। যে পরিবার, যে সমাজের মধ্যে সম্পর্ক অটুট থাকবে, পরস্পরে হানাহানি, ফিতনা এগুলো থাকবে না, তখন সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, রহমত দিবেন এবং এই সমাজের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের দুনিয়াবি এবং আখিরাতি খেদমত আল্লাহ তাআলা নিয়ে থাকবেন। তো পরিশেষে আমরা একটাই কথা বলবো, সেটা হলো এই রাত্রিতে সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাই আমাদের আমি অনুরোধ করছি, যাদের সাথে সম্পর্ক আপনারা ছিন্ন করে আছেন, তাদের কাছে আজকে রাত আসার আগে আগে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। এরপরে 6 নম্বর হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন শাবানের রাতে, ধরেন আজকে রাতে, দিন পরে রাত, শাবানের রাত, আজকে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত আসতেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি একটু আমাকে জানিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা আইয়ুবতালা কুল্লু মাওলুদিন মিন বানি আদম ফি হাদিহি সানা। আল্লাহ তাআলা এই বছরের মধ্যে যত সন্তানদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ, তাদেরকে পৃথিবীতে পাঠাবেন, তাদের নাম সমস্ত কিছু আল্লাহ তাআলা এই রাত্রিতে সম্পূর্ণ করে থাকেন। ওয়াফিহা আইয়ুবতালা কুল্লু হালিকিন মিন আদম ফি হাদিহি সানা। এবং এই রাত্রিতে, এই বছরে যত মানুষ মারা যাবে, তাদের লিস্ট আল্লাহ তাআলা এই রাত্রিতে সম্পূর্ণ করে থাকেন। ওয়াফিহা তুরফাউ আমালুকুম। আল্লাহ তাআলা বছরে সমস্ত বান্দাদের আমলনামা আল্লাহ তাআলা নিয়ে থাকেন, সারা বছরে একটা হিসাব বান্দাদের নিয়ে থাকেন। সেই দিন কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আজকে সেই রাত, এই রাত্রিতে বান্দাদের সমস্ত আমলনামা, সারা বছরের আমলনামা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবে। ওয়াফিহা তুনজালু আরসাকুম। এবং এই বছরে বান্দারা যত রিজিক প্রাপ্ত হবে, যত রিজিকের দরকার হবে, তাদেরকে আল্লাহ তাআলা এই বছরের মাধ্যমে বরাদ্দ করে থাকেন। তাহলে এই হাদিসের মাধ্যমে পেলাম, এই বছরে সমস্ত যাদেরকে এই বছরে জন্মগ্রহণ হবে, তাদের নাম লিস্ট করবেন আল্লাহ তাআলা এই রাত্রিতে। এবং এই রাত্রিতে যত মানুষ মারা যাবে, যারা সারা বছরে, তাদের নাম লিস্ট করা হবে। এবং এই রাত্রিতে আমাদের বছরিক যে আমলনামা হিসাব আছে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যাবেন। এবং 4 নাম্বার হলো, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের খাজানা, ভান্ডার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো এই রাত্রিতে আমাদের আমলনামা ভালোভাবে করা, যাতে আমাদের আমলনামাটা আল্লাহ তাআলার কাছে ভালোভাবে যায়। এবং পাশাপাশি আমরা যারা রিজিক সংকটতায় ভুগছি, রিজিকের অভাবে আমাদের সমাজ, পরিবারের সংকটতায় ভুগছে, ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ঋণ আরো যত রিজিকের সংকট আমাদের কাছে আছে, এই রাত্রিতে যদি আল্লাহ তাআলার কাছে আমরা ভালোভাবে দোয়া করে থাকি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। এরপর আছে 7 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ينسخ الله في 4 ليال الآجال والأرزاق في ليلة النصف من شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বছরে 4টি রাতের মধ্যে মানুষের হায়াত মওতের নির্ধারণ করে থাকেন, সীমানা সময় নির্ধারণ করে থাকেন। ওয়াল আরসা, কোন ব্যক্তি কোন বান্দা রিজিক কতটুকু হয় আল্লাহ তাআলা ওই বছরের 4টি রাতের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। এক নাম্বার হলো ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা মানুষের হায়াত মওতের সময় নির্ধারণ করেন। মানুষের রিজিকের সময়গুলো, মানুষের রিজিকের যতটুকু দরকার সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। এরপরে 2 নম্বর রাত হলো ওয়াল আযহা, ঈদুল আযহা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত মওতের সময় নির্ধারণ করেন, তাদেরকে রিজিকের বরাদ্দ করে থাকেন। ওয়াল ফিত্র, ঈদুল ফিতরের দিনে রাতে। এরপরে 4 নম্বর হলো ওয়ালাইলাতুল আরাফা, আরাফা রাতেও আল্লাহ তাআলা মানুষের রিজিক হায়াত মওতের সময় বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলা যে বছরে 4টি বিশেষ রাত রয়েছে, যেই রাতগুলোতে আল্লাহ তাআলা হায়াত মওতের সময় নির্ধারণ করে থাকেন। 2 নম্বর মানুষের রিজিক কার কতটুকু সেগুলো বরাদ্দ করে থাকেন। তার মধ্যে যে বিশেষ 4টি রাত, তার মধ্যে একটা রাত হলো আজকের রাতে আল্লাহ তাআলা এগুলো করে থাকেন। তো আমরা যদি ভালো মত আল্লাহ তাআলার কাছে কামনা করি, ভালো রিজিকের কামনা করে থাকি, তাহলে আমাদের জন্য আজকের রাত্রে সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ আমাদেরকে ভালো মত দেন, যেই মতের মাধ্যমে তুমি সন্তুষ্ট হবে, যেই মতের মাধ্যমে আমার দুনিয়ার জীবন সফল হবে, যেই মতের মাধ্যমে আখিরাতে আমি আপনার কাছে যারা আপনার নেককা মুত্তাকি বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত হব, যেই মতের মাধ্যমে দুনিয়া মানুষরা হতবাক হয়ে যায়, আমি সাফল্য মানুষের অন্তর্ভুক্ত হই, এমন মত আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এজন্য আজকে রাতে আমরা এই মৃত্যু, এরকম মৃত্যু কামনা করব। পাশাপাশি আমরা আজকে যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে রিজিকের বরাদ্দ করে থাকেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে হালাল রিজিক কামনা করব, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে প্রশস্ত রিজিকেরও কামনা করব। আমাদের যারা ঋণগ্রস্ত আছেন, ক্ষতিগ্রস্ত আছেন, সম্পদ ক্ষয়ের সম্মুখীন আছেন, এরকম ব্যক্তিরা যারা এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মান মর্যাদা এবং সেই মনোভাব আল্লাহ তাআলা তৈরি করে দেন। আমিন। এরপর আছে 8 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان نادى مناد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা আয়াতের মধ্যে, আরেকটা হাদিসের মধ্যে বলেন, যখন শাবানের মধ্য শাবানের রজনী চলে আসে, আল্লাহ তাআলা আসমানের সমস্ত আসমানের নিচে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের কাছে ক্ষমা করে দেব। হাল মিন সাহিন ফাওকিয়া, আল্লাহ আমার রিজিকের অভাব, আমার সন্তানের অভাব, আমার দুনিয়ার জীবন একেবারে সংকটাপূর্ণ, সংকীর্ণ হয়ে গেছে, আমার কিছু করা যাচ্ছে না, বিপদের সম্মুখীন হয়ে আছি। বিভিন্ন রকমের বান্দাদের যত সমস্যা আছে, সমস্ত সমস্যা দূর করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করে থাকেন। ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, যে সমস্ত বান্দারা এই রাত্রিতে ওই সময়গুলোতে আল্লাহর কাছে রিজিক চাইবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যত সমস্যা নিয়ে উপস্থিত হবে, সব সমস্যা আল্লাহ তাআলা দূর করার জন্য বান্দাদেরকে ডাকবেন। যে সমস্ত বান্দারা অসুস্থ, তার রোগ কমছে না, সমস্ত দুনিয়ার ডাক্তারকে দেখিও সম্পদ ক্ষয় করো, তার অসুস্থতা দূর হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি সুস্থতা চায় আল্লাহ তাআলা তার সুস্থতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভাবে বলেছেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা জানিয়াতুন বিফরজিহা আও মুশরিকিন, ওই রাত্রিতে 2 ধরনের মানুষদেরকে সাহায্য করেন না, ক্ষমাও করেন না। এক নাম্বার হলো জিনাকারী, ব্যভিচারী পুরুষ এবং মহিলা, যারা অবৈধভাবে পরকীয়ার মাধ্যমে, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যারা জিনা ব্যভিচার করে সমাজের মধ্যে ঘোরায়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 2 নাম্বার হলো আও মুশরিকিন, মুশরিক যারা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে শরীক করে, সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে আরেকটা নতুন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারলাম, যে
যে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করা হবে না, এই রাত্রের বারাকা বরকত থেকে যে মানুষরা বঞ্চিত হবে, তার মধ্যে আরেকজন এর হলো, সেটা হলো জিনাকারী মহিলা, বিবাহ বহির্ভূত পরকীয়ার মাধ্যমে যারা জিনা ব্যভিচার করে পুরুষ নারীরা সমাজের মধ্যে চলাফেরা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা চাওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত তার এই গুনাহ অপরাধ থেকে ক্ষমা না চাইবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর হলো মসজিদ, যারা ইবাদতের মাধ্যমে, কথার মধ্যে, চিন্তাধারার মধ্যে, কাজের মধ্যে যারা শিরিক করবে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্যাটাগরি মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমরা সামারি হিসাবে, শিরোনাম হিসাবে আমরা কয়েকটা কথা আজকের রাতের ফজিলত সম্পর্কে জানতে পারলাম, যেটা হলো আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ আসমানে এসে, শেষ রাত্রিতে এসে বান্দাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেন গুনাহ মাফের জন্য, সাহায্য চাওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য আহ্বান করে থাকেন। এবং এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আসুন আমরা এই রাত্রি ইবাদতের মাধ্যমে কাটাই, গুনাহ মুক্ত অবস্থায় কাটাই, তিলাওয়াত, জিকির, নামাজ, দুরূদের মাধ্যমে কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষেপে, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না, হাদিসের মাধ্যমে পেলাম এক নাম্বার হলো যারা শিরিক করে, ইবাদতের মধ্যে শিরিক ঢুকায়, কথার মধ্যে শিরিক ঢুকায়, চিন্তাধারার মধ্যে শিরিক ঢুকায়, কাজ করবে তার অপকাঠামো প্রকাশ পায়, সেটা হলো শিরিক। যে মানুষরা করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বর হলো হিংসুক, সমাজে যারা ভাইয়ের টাকা হয়ে গেছে আরেক ভাই সহ্য করতে পারে না, সব হিংসা ফাসাদ বৃদ্ধি পায় সমাজের মধ্যে। যারা হিংসুক আছে, আমরা হিংসুক যেভাবে চিনি, যে সমস্ত মানুষেরা হিংসুক, যদি হিংসা অবস্থা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসা অবস্থা যদি রিজিক চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন না। হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমরা আসুন একে অন্যের প্রতি সহানুভূতি হই, একে অন্যের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ করি, হিংসা একে অন্যের প্রতি আমরা দূর করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিন নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক এখন সমাজের মধ্যে খুবই কম পাওয়া যায়। বাবা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক এখন ছিন্ন হচ্ছে, পরিবারের মানুষদের এখন সম্পর্ক ছিন্ন হচ্ছে, বাড়ির পাশে আশেপাশে মানুষের সম্পদের কারণে, টাকার কারণে, বিভিন্ন কারণে আমরা এখন সম্পর্ক ছিন্নের একটা জোয়ার তৈরি করছি। আসলে আমরা সম্পর্ক ছিন্নতার যে সয়লাব হচ্ছে, সেদিকে না ভেসে তার উল্টো সম্পর্ক রক্ষা করে আমরা চলার চেষ্টা করি। যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পর্ক অটুট রেখে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন 4 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পিতামাতার অবাধ্য যে সন্তান, অর্থাৎ বাবা মা কথা যে সন্তান শুনে না, বাবা মাকে যে অবহেলা করে, তার কথাবার্তা জন্মদাতা হিসাবে তাকে স্বীকৃতি দেয় না, অর্থাৎ কথা কাজের মাধ্যমে বাবার সম্মান ক্ষুণ্ণ হয় সমাজের মধ্যে, এমন কর্ম কাজ করে, চুরি করে, জিনা করে, মদ পান করে, বিক্রি করে, অর্থাৎ সমাজে যে সমস্ত খারাপ নোংরা কাজ আছে সেই কাজগুলো করে বেড়ায়, পাশাপাশি বাবার সম্মান ক্ষুণ্ণ হয়, বাবা তার কাজ করতে রাজি না, সন্তুষ্ট না, বাবা তাকে আদেশ করেন যে সমস্ত মানুষ এই সমস্ত কাজ থেকে ফিরে রাখার জন্য, কিন্তু সে ফিরে না। অবাধ্য সন্তান এরকম, আল্লাহ তাআলা এই অবাধ্য সন্তানদেরকেও এই রাত্রিতে ক্ষমা করেন না। আসলে আমরা মা বাবাদের সাথে ভালো সম্পর্ক রাখি, বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তাদের সম্পর্ক আমরা রক্ষা করি। বাবা মা কত কষ্ট করেছেন আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত, তাদের এক একটা যদি আমরা তাদের কষ্টের ফল দিতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন সন্তান মা বাবার কখনো দুনিয়ার মধ্যে সারা জীবন যদি তার মা বাবার পায়ের নিচে পড়ে থাকে, তার মা বাবা কোনোদিন সুদ হবে না। এজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা, আমি জানি তুমি তোমার মা বাবার যে ঋণ তোমার উপর আছে সেগুলো তুমি রক্ষা করতে পারবে না, শোধ করতে পারবে না। এজন্য তুমি আমাকে বলো যে হে রব, আমাকে মা বাবা যেভাবে ছোটবেলা থেকে এই পর্যন্ত যেইভাবে আমাকে লালন পালন করেছেন, সেভাবে আল্লাহ আপনি আমার মা বাবাদেরকে সেই দৃষ্টিতে আসলে দেখেন। এরপরে আসেন 6 নম্বর, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি যারা, 5 নম্বর, মদ্যপান যারা করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না। আসলে আমরা যে সমস্ত সমাজের মধ্যে মদ পান একেবারে সয়লাব,
ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে যেভাবে সচরাচর পাওয়া যায়, সব বিনোদনের আত্মা কেন্দ্র তারা মদ হিসাবে ব্যবস্থা করেছে। সেই সংস্কৃতি, সেই সভ্যতা আমাদের মধ্যে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই অপচেষ্টাগুলোকে আমরা রুখে দেওয়ার জন্য মদ পান থেকে নিজেদেরকে বিরত রাখবো, পরিবারের মানুষদেরকে বিরত রাখবো, সমাজের মানুষদেরকে মদ বিক্রি, মদ পান থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ৬ নম্বর আছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সমাজের মধ্যে কিছু সম্পদ নিয়ে, কিছু কথা কাটাকাটি নিয়ে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এই সমাজের মধ্যে যে সচরাচর মানুষ হত্যা করে বড় বড় ফিতনা ফাসাদ, কিন্তু অস্বাভাবিক কিছু হয় না, ছোট্ট টুকরো একটি বিষয় দিয়ে মানুষের হত্যা ফাসাদ চলে যায়, সমাজের মধ্যে বড় ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। এই অন্যায়ভাবে হত্যা একজন মানুষকে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে রাগান্বিত হন ওই বান্দার উপর যে অন্যায়ভাবে আরেকজন বান্দাকে হত্যা করে। আসলে আমরা অন্যায়ভাবে কাউকে কথা বলবো না, তার উপর অন্যায় অনাচার অবিচার করবো না, এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করারও চেষ্টা করবো না। এই ৬ মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে অর্থাৎ আগামী রাত্রিতে ক্ষমা করবেন না। অন্যান্য যারা যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে ইবাদত করে করে সারা বছর কাটিয়েছে, আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে ইবাদত করছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করছে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন। অথবা সারা বছর নাফরমানি করে, অবাধ্যতা করে, নামাজ না পড়ে আমরা এই রাত্রি শুধুমাত্র কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, এটা কোশ্চেন কালে হবে না। সারা বছর, সারা রাত বা সারা যত নামাজ রোজা রয়েছে সেগুলো আদায় করে যদি আমরা এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। আসলে আমরা এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা ইবাদতের মাধ্যমে কোরআন হাদিস ভিত্তিক যে সমস্ত ইবাদত রয়েছে সেগুলো মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করি, এবং যে ৬ ক্যাটাগরির মানুষদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রাত্রির মাধ্যমে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। এই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে রাত্রে আমরা কি কি আমল করব এই রাত্রিতে সে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাই উপস্থিত থাকবেন, জানবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম। এটা দাওয়াত এসেছে আপনাদের রাহমাতুল লিল আলামিন ইসলামিক একাডেমি হেফজখানা উদ্যোগে। এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল।